হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়ে থাকে। তোমাদের সামনে দেখো একটা রুটিন এখানে দেয়া রয়েছে। এই রুটিন অনুযায়ী আগত 10ই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে এই রুটিন অনুযায়ী আমাদের এই পাঠশালা ইউটিউব চ্যানেলে ক্লাস শুরু হবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমে একটা ঘোষণা করে রাখি, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ রয়েছে, তার নাম হলো পাঠশালা স্টাডি সেন্টার। এই পাঠশালা স্টাডি সেন্টার টেলিগ্রামে সার্চ করে তোমরা সবাই এই গ্রুপটিতে জয়েন হতে পারো। এই গ্রুপে যদি তোমরা একবার জয়েন হয়ে যাও তাহলে আমাদের ইউটিউবের ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহ বিভিন্ন চাকরি পরীক্ষা আপডেটগুলি পেয়ে যাবে। এছাড়াও আমাদের এই গ্রুপে কুইজ নেওয়া হয়, ডেইলি কুইজ নেওয়া হয়। সেই কুইজগুলি তোমরা অংশগ্রহণ করতে পারো যদি এই গ্রুপটিতে তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের এই আজকের ক্লাসটি আগত ডব্লিউবি এবং কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। চলো তাই আর কথা না বলে দেখে নিই আজকের ক্লাসটি। আজকের ক্লাস হলো কারেন্ট অ্যাফেয়ার্সের 93তম ক্লাস, অর্থাৎ বিগত 92টি দিন ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে এসেছি এবং আজকের ক্লাসে আমরা 7ই জানুয়ারি 2025 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাসে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকো। এবার দেখো প্রথম প্রশ্নটি, ভারতীয় রেলের প্রস্তাবিত 69তম বিভাগটি কোনটি? অর্থাৎ এতদিন ভারতীয় রেলে 68টি বিভাগ ছিল, এখন বিভাগ সংখ্যা হলো 69টি। এই 69তম বিভাগ কোনটি হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জম্মু বিভাগ। ভারতীয় রেলে প্রস্তাবিত জম্মু বিভাগটি হলো ভারতীয় রেলে 69তম বিভাগ। কেন্দ্রীয় রেল মন্ত্রক উত্তর রেলের জোনের অধীনে জম্মুতে তার 69তম বিভাগটি স্থাপন করবে। এটি বিদ্যমান ফিরোজপুর বিভাগকে পুনর্গঠন করে নির্মিত হবে এবং এটি 742.1 কিমি নেটওয়ার্ক পরিচালনা করবে। বর্তমানে ভারতের রেলে 68টি বিভাগ রয়েছে এবং এই জম্মু বিভাগটি নতুন যুক্ত হয়ে ভারতীয় রেলের বিভাগ সংখ্যা হয়ে দাঁড়াবে 69টি। এবার আরও কিছু তথ্য দেখে নাও। আমেরিকা, চীন এবং রাশিয়ার পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতের। এটি 12.5 মিলিয়ন কর্মচারী সহ বৃহত্তম নিয়োগকর্তা হলো ভারতের রেলওয়ে। নর্থ জোন অর্থাৎ উত্তর জোনের হলো ভারতের রেলওয়ের বৃহত্তম রেলওয়ে জোন। এবার আমরা চলে যাবো রেলওয়ে সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দেখে নেবো অ্যাবাউট অফ দ্য টপিকে। CR 450 বিশ্বের দ্রুততম উচ্চগতির ট্রেন, যেটি চীন চালু করেছে। বন্দে ভারত মেট্রো ট্রেনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নম ভারত র্যাপিড রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন। ভারতের প্রথম নম ভারত র্যাপিড রেল 16ই সেপ্টেম্বর 2024 ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে। সতীশ কুমারকে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবার দেখে নাও পরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। গ্রামীণ ভারত মহোৎসব 2025 কোথায় আয়োজিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে গ্রামীণ ভারত অর্থাৎ রুরাল ইন্ডিয়া ফেস্টিভ্যাল 2025 আয়োজিত হয়েছে। গ্রামীণ ভারত মহোৎসব 4 থেকে 9ই জানুয়ারি 2025 পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এর থিম কি? থিম হলো বিকশিত ভারতের জন্য একটি স্থিতিস্থাপক গ্রামীণ ভারত গড়ে তোলা হলো এর থিম। গ্রামীণ ভারত মহোৎসব মূলমন্ত্র কি? গ্রাম বাড়ে এবং দেশ বাড়ে। গ্রামীণ ভারত মহোৎসবের আয়োজন করেছে আর্থিক পরিষেবা বিভাগ, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি আয়োজন করেছে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে, যেহেতু এখানে রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের কথা এসে, তাই আমরা নাবার্ড সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। নাবার্ড হলো একটি শীর্ষ গ্রামীণ আর্থিক সংস্থান, যেটি 12ই জুলাই 1982 সালে কার্যক্রম শুরু হয়। এই নাবার্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? নাবার্ডের সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। নাবার্ডকে ভারতের গ্রামীণ ঋণ সংস্থাগুলির অর্থায়ন ও উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার দেখে নাও 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো, কতজন ব্যক্তিকে প্রবাসী ভারতীয় পুরস্কার 2025 দেওয়া হয়েছে? আমরা জানি প্রবাসী ভারতীয় দিবস গান্ধীজির আফ্রিকা থেকে আগমনের হিসাবে 9ই জানুয়ারি প্রতি বছর পালিত হয়ে থাকে। এই প্রবাসী ভারতীয় পুরস্কার 2025 কতজনকে দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 27 জন। 27 জন ব্যক্তিকে প্রবাসী ভারতীয় পুরস্কার 2025 দেওয়া হয়েছে। প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উপলক্ষে এই পুরস্কারটি প্রদান করা হবে। প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 8ই জানুয়ারি 2025 ভুবনেশ্বর, যেটি উড়িষ্যায়
অবস্থিত, সেখানে অনুষ্ঠিত হবে এই প্রবাসী ভারতীয় পুরস্কারের সম্মেলনটি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট ক্রিস্টিন কাঙ্গুলু। প্রবাসী ভারতীয় দিবস 9ই জানুয়ারি পালিত হয়ে থাকে। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্ন, কে সশক্ত বেটি অ্যান্ড ই দৃষ্টি প্রকল্প চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ধর্মেন্দ্র প্রধান। আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সশক্ত বেটি অ্যান্ড ই দৃষ্টি প্রকল্প চালু করেছে। এই উভয় প্রকল্পের আওতায়, অর্থাৎ দুটো প্রকল্প, সশক্ত বেটি এবং ই দৃষ্টি, এই উভয় প্রকল্পের আওতায় একক অভিভাবক মহিলা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ এবং ট্যাবলেট বিতরণ করা হবে। এবার আমরা দেখে নেব সম্প্রতি চালু হওয়া কিছু স্কিম অ্যাবাউট অফ দ্য টপিকে। প্রথমে দেখব পিএম ই ড্রাইভ স্কিম, এটি ভারী শিল্প মন্ত্রণালয় চালু করেছে। বৃন্দাবন গ্রাম যোজনা স্কিম মধ্যপ্রদেশ সরকার চালু করেছে। মুখ্যমন্ত্রী সুশিক্ষা যোজনা স্কিম, এটি চালু করেছে হিমাচল প্রদেশ। সুভদ্রা যোজনা উড়িষ্যা সরকার চালু করেছে। মহিলাদের স্বনির্ভর করতে এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য হরিয়ানা পানিপথে এলআইসি বীমা সখী প্রকল্প চালু করেছে। কলেজ মেয়েদের আর্থিক সহায়তা প্রদানের জন্য আসামে নিযুত ময়না স্কিম চালু করেছে আসাম রাজ্য সরকার। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্কিম দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে। এবার দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতে কত বছর বয়সী বাচ্চাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পিতামাতার সম্মতির প্রয়োজন? সম্প্রতি ভারত সরকার একটি বলতে পারো কর্মসূচি লঞ্চ করেছে, সেটি হলো 18 বছরের নিচে, 18 বছরের কম বয়সী ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গেলে পিতা মাতার সম্মতির প্রয়োজন হবে। একটি সন্তানের অ্যাকাউন্ট তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়া কোম্পানিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে পিতামাতা সত্যিই সম্মতি দিয়েছে কিনা তার সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য। এবার দেখো 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি হলো, ইসরোর যে স্পেডেক্স মিশন, এটির সাথে কিসের বীজ পাঠানো হয়েছিল যা মহাকাশে অঙ্কুরিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মটরের বীজ ইসরো স্পেডেক্স মিশনের সাথে পাঠিয়েছিল মহাকাশে, যেটি অঙ্কুরিত হয়েছে। ইসরো 30শে ডিসেম্বর শ্রীহরিকোটা থেকে মহাকাশ ডকিং পরীক্ষামূলক মিশন স্পেডেক্স চালু করেছিল। মটর বীজ দ্রুত অঙ্কুরিত হয়, তাদের সহনশীলতাও খুবই বেশি, এর জন্য মটর বীজকে পাঠানো হয়েছিল স্পেডেক্স মিশনের সাথে। এই পরীক্ষাটি মহাকাশে খাদ্য বৃদ্ধির দিকে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবার দেখে নাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো 7 নম্বর প্রশ্ন, বর্ডার গাভাস্কার ট্রফি কে জিতেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অস্ট্রেলিয়া। সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ট্রফিটি হলো টেস্টের 5টি টেস্টে, সেটি হলো বর্ডার গাভাস্কার ট্রফি। এই ট্রফিটি জিতেছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া সিডনিতে খেলা পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে ভারতকে 6 উইকেটে পরাজিত করে বর্ডার গাভাস্কার ট্রফি 3-1 হিসাবে জিতেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ 3খানা ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া, একটা জিতেছে ভারত এবং একটা ম্যাচ ড্র হয়েছিল। এই ট্রফিতে 5টি টেস্ট খেলা হয়েছিল, যার মধ্যে 3টি টেস্ট অস্ট্রেলিয়া জিতেছিল এবং একটি টেস্ট ভারত জিতেছিল। এই জয়ের সাথে অস্ট্রেলিয়াও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার আরও কিছু তথ্য দেখে নাও। এই বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে জুন মাসে। এখানে ফাইনালে কারা খেলবে? অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা খেলবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালান বর্ডার এবং ভারতের সুনীল গাভাস্কারের নামে এই ট্রফিটির নামকরণ হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফি। যেই ট্রফিটি প্রথম খেলা হয়েছিল 1996 থেকে 97 সালে প্রথম খেলা হয়েছিল এই ট্রফিটি। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি হলো, প্রতিভা শতপথী গঙ্গাধর তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হবেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, তিনি হলেন উড়িষ্যার বাসিন্দা। উড়িষ্যার কবি প্রতিভা শতপথীকে 2023 সালের জন্য গঙ্গাধর জাতীয় পুরস্কারে সম্মানিত করা হবে সম্বলপুর বিশ্ববিদ্যালয়, যেটি উড়িষ্যায় অবস্থিত, এই বিশ্ববিদ্যালয় দ্বারা। পুরস্কারে একটি সম্মানপত্র, শাল এবং 10,000 টাকা নগদ পুরস্কার রয়েছে। সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন এই প্রতিভা শতপথী। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আর এই ক্লাসে যারা নতুন এসো তারা অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও। আর এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।